আসসালামু আলাইকুম সবাইকে। একটা উড়ু খবর ভাসতেছে সব জায়গায়, কেননা হয়তো কিছুটা সত্যতা আছে, না হলে এত ভাইরাল হতো না। এই কুত্তার বাচ্চারা যদি পালিয়ে যায়, তাহলে এই শহীদদের রক্ত কখনো শান্তি পাবে না। এই কুত্তার বাচ্চাদের উচিত, এই অমানুষের বাচ্চাদের, ওই রাক্ষসদের উচিত এই দেশে থাকা। আমাদেরকে 17 বছর শোষণ করেছে। এত তাড়াতাড়ি চলে গেলে কেমনে হবে? এই তোদের কি সাহস এতটুক? মানে তোরা যদি পালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করে থাকস, তাহলে তাহলে তোরা তোরা তো তোদের মায়ের দুধ খাস নাই। আমি মনে করব, তোরা যদি তোদের মায়ের দুধ খেয়ে থাকিস, তাহলে তোরা বাংলাদেশে অবস্থান কর। একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে তোরা স্বৈরাচারে রূপান্তরিত করেছিস। আমাদের হাজার হাজার ভাই বোন গুলিবিদ্ধ হয়েছে তোদের প্রশাসন দ্বারা। 300-350 অধিক নিরীহ ছাত্রছাত্রী, নিরস্ত্র ছাত্রছাত্রী শহীদ হয়েছে। এদের রক্ত কি বৃথা চলে যাবে? তোরা কি পালিয়ে গিয়ে শান্তি পাবে? পুরা পৃথিবীতে, পুরা ওয়ার্ল্ডের প্রত্যেকটা কোনায় কোনায় বাংলাদেশিরা অবস্থান করতেছে। তোদেরকে কেউ ছাড়বে না, কেউ ছাড়বে না। তোরা কি করে ভাবলি পালিয়ে গেলে বেঁচে যাবি? তোদের যে কয়েক হাজার কর্মী রয়েছে, তোরা পালিয়ে গেলে এই কর্মীদের কি হবে? তোরা তো নিমক হারাম, স্বার্থপর। হাসিনাকে এভাবে ফেলে চলে যাবি? হাসিনা যে জিনোসাইড করেছে আমাদের বাংলাদেশে, আমাদের মাতৃভূমিতে, আমাদের ভূখণ্ডে, এই বিচার না হওয়া পর্যন্ত তোরা পালাইস না। তোরা প্রয়োজনে ক্ষমতায় টিকে থাকার সর্বোচ্চ চেষ্টা কর। পারবি না তোরা। তোদের হাসিনা, তার বাপের আজকে এই মাস নাকি তোদের সুখের মাস, আগস্ট মাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবরণ করেছিলেন 49 বছর আগে। কয়েকজন সেনাবাহিনীর দ্বারা মৃত্যুবরণ করেছিলেন। 49 বছরেও শেখ হাসিনা তার পরিবারের মৃত্যুর কষ্টে, মৃত্যুর সুখ ভুলতে পারে নাই। এই গত 2 সপ্তাহে 3 থেকে 400 শহীদ হয়েছে। তাদের মৃত্যুর শোক আমরা ভুলবো কেমন করে? 52 ভাষা আন্দোলনে প্রথমে 6 জন, পরে 6 জন, টোটাল 12 জন শহীদ হয়েছিল। তারপরে আমরা আমাদের এই মাতৃভাষা পেয়েছি। এখন এই 300-350 শহীদের শহীদ মিনার বানাবো কোথায়? এই 350 শহীদের শহীদ মিনার না দেখে তোরা কোথায় পালাবি? তোরা যদি এক মায়ের দুধ খেয়ে থাকস, তাহলে এই বাংলায় থাক, পারলে রুখে দাঁড়া, পারলে ক্ষমতায় থাকার চেষ্টা কর। পালিয়ে গিয়ে বাঁচতে পারবি না। পৃথিবীর এই ওয়ার্ল্ডের কোনায় কোনায় বাঙালিরা অবস্থান করতেছে। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা সব জায়গায় আছে।